হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুজাতা অধিকারী। আজ একটি পাওয়ারফুল প্রে আমরা করব, কেননা আমরা 2023 সাল পার করে 2024 সালে আমরা পদার্পণ করতে চলেছি। এই 2024 সালকে আমাদের লাইফে ওয়েলকাম জানাবার জন্য এবং বেশি বেশি করে ভালো কিছু হওয়ার জন্য এবং আমাদের মন পজিটিভ রাখার জন্য, সব কিছুর জন্য আমরা একটা সুন্দরভাবে প্রে তো ইউনিভার্সের কাছে করতেই পারি, তাই না? তো দেখুন, আমাদের হাতের মধ্যে কিন্তু কিছু নেই। টাইম সব সময় চলতেই থাকবে, এগিয়েই থাকবে। আমরা সব সময় প্রেজেন্টে থাকব। এই যে 2023 সাল আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে, পিছন দিকে চলে যাচ্ছে, না জানি আমরা এরকম কতগুলো বছর পার করে আজকে দাঁড়িয়ে আছি। কিন্তু প্রতিটা বছরে আমাদের কিছু ভালো, কিছু খারাপ, এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের লাইফ। ঠিক যেরকম একটা গাছকে দেখুন, কত ঝড় ঝাপটা ঝঞ্ঝা পেরিয়ে সে আজও সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তেমনি আমাদের লাইফ, আমরা প্রতি বছরই আমাদের লাইফে কত কিছু ভালো রেজাল্ট করি, কত কিছু পাই, কত খুশি হই, কত নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। আবার কখনো কখনো আমরা অনেক কিছু হারিয়ে ফেলি একটা বছরের মধ্যে। কত প্রিয়জনকে হারিয়ে ফেলি, কত নিজের মনের কষ্ট দুঃখ নিয়ে থাকি। আবার সেগুলো পার করে আমরা এগিয়ে চলি। আমাদের এগিয়ে চলতেই হবে, কারণ আমরা কখনোই থেমে থাকতে পারবো না। এই জগৎ প্রকৃতিতে বা ব্রহ্মাণ্ডে সব কিছুই কিন্তু চলমান। যদি দেখেন, আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে সব কিছু কিন্তু চলছে এনার্জি ফর্মে। যেমন সূর্য কিন্তু এক জায়গায় চুপচাপ নেই, সূর্য নিজের মধ্যেও নিজে রোটেশন করছে, প্রতিটা গ্রহ রোটেশন করছে। প্রতিটা অণু পরমাণু থেকে শুরু করে গাছ, প্রতিটা প্রাণী, এই জগৎ সংসারে যা কিছু আছে, বায়ুমণ্ডল থেকে জল থেকে সব কিছু কিন্তু চলমান, কেউ কিন্তু চুপ নেই। মানুষের লাইফ সেটাও কিন্তু চলমান। আমরা হয়তো মনে হয় এক জায়গায় থেমে আছি, না, আমরাও কিন্তু টাইম লাইনের মধ্যে দিয়ে চলছি। আমাদের বডির মধ্যেই দেখুন না, সব কিছু চলমান। আমাদের ব্রেন চলছে, বুদ্ধি চলছে, আমাদের চোখের চাউনি চলছে, আর কত কি দেখছি। আমরা এক জায়গায় স্ট্যান্ড হয়ে একটা জিনিস বেশিক্ষণ দেখতে পারি না। আমাদের রক্ত চলাচল করছে, কিডনি নিজের কাজ নিজে করেই চলেছে, ডাইজেস্টিভ সিস্টেম সেও নিজের কাজ করছে। আমাদের বডি ধীরে ধীরে গ্রোথ হচ্ছে, কত সেলস তৈরি হচ্ছে, কত সেলস আবার ডেড হয়ে যাচ্ছে। তো এই প্রকৃতিতে সব কিছু কিন্তু চলমান। আমাদের লাইফে কত নতুন মানুষ আসবে, আবার কত পুরানো মানুষ চলে যাবে। এইভাবেই আমরা সব জিনিসটাকে কিন্তু ওয়েলকাম করব। আমরা এক জায়গায় থেমে থাকব না, এবং এই ওয়েলকাম করব, তার সঙ্গে আমরা একটা পাওয়ারফুল প্রে যদি করে নিতে পারি, তাহলে হয়তো আমাদের মন এবং সোল এবং আমাদের পুরো বডি একটা পজিটিভ ভাইব্রেশন পাবে, মনে অপার শান্তি মিলবে। কারণ আমি মানি, আপনারা কতদূর মানেন জানি না, আমাদের ইচ্ছায় সব কিছু হয় না। সমস্ত কিছু কিন্তু সেই একজন, সেই যিনি আছেন, একটা বিশাল বড় এনার্জি কাজ করছে, তার ইচ্ছাতেই সব কিছু। সেটা হতে পারে ঈশ্বর, আল্লাহ, গড, আপনার ইষ্টদেব, যে কোনো দেবদেবতা,
আপনি যেটাই ভেবে থাকেন না কেন, একটা বড় এনার্জি কাজ তো করছে অদৃশ্য রূপে, কিন্তু কাজ হচ্ছে। তো আমরা সেই পজিটিভ এনার্জি, যিনি ক্রিয়েটার অফ ব্রহ্মাণ্ড, যিনি ব্রহ্মাণ্ড ক্রিয়েটার করেছেন, তার কাছে আমরা প্রে করব। যিনি জগৎ পালক, তার কাছে আমরা সুন্দরভাবে প্রে করব, যাতে করে আমাদের 2024 সাল যেন সুন্দরভাবে আমরা পরিপূর্ণরূপে এই বছরটাকে শেষ করতে পারি আনন্দের সঙ্গে, সুখের সঙ্গে। এবং আমাদের লাইফে যদি কোনো দুঃখও আসে, আমরা যেন তার দয়ায় সুন্দরভাবে সেই দুঃখকেও কাটিয়ে উঠতে পারি। তো চলুন আমরা মন শান্ত করে প্রে করব। হাত জোড় করুন, প্রেয়ের ভঙ্গিমা করুন। আপনি যেভাবে প্রে করেন সেই ভঙ্গিমায় হাত দুটোকে জড়ো করুন, বা আপনার সুবিধা মতো, আপনার ধর্ম অনুযায়ী আপনি হাতকে প্রস্তুত করুন। চোখ বন্ধ করুন। মনের কল্পনায় আপনার যিনি ইষ্টদেব, যাকে আপনি মানেন, সে যে কোনো দেব দেবী হতে পারে, আল্লাহ হতে পারে, গড হতে পারে, আপনি যাকেই মানেন তাকে মনে মনে কল্পনা করুন। যদি মনে করেন ইউনিভার্সকে কল্পনা করবেন, তাহলে একটা লাইট কল্পনা করুন, কারণ দ্য পাওয়ারফুল লাইট ইজ ইউনিভার্স, দ্য গড ইজ লাইট। লাইট কল্পনা করতে পারেন। আপনার যেটা মনের সুবিধা হবে আপনি সেটা কল্পনা করুন। মন শান্তিতে ভরে দিন। মনে একটা সুন্দর শ্রদ্ধা ভাব নিয়ে আসুন। সম্পূর্ণ সমর্পণ করে দিন তার কাছে। এই প্রার্থনা নালে পৌঁছাবে না তো? মনে মনে আমার এই প্রার্থনাটা শুনতে থাকুন বা মনের কল্পনায় বলতে থাকুন। হে পরমপিতা পরমেশ্বর, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, হে প্রভু, আজ তোমার কৃপায় আমি আজও সুন্দরভাবে আছি। মনে রাখবেন, এখানে যা যা বলা হবে সেগুলোই আপনি বলবেন, কারণ আপনার মধ্যে যদি কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকে, এই মুহূর্তের জন্য আমরা ভুলে যাব। যাই থাকুক না কেন, আমরা শুধু পজিটিভ প্রে করব, পজিটিভ ফিল করব। চলুন আবার আমরা শুরু করি। হে পরমেশ্বর, প্রভু, আজ তোমার দয়ায় আমি সম্পূর্ণ সুস্থ। আজ আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস তোমার দয়াতেই তো চলছে। আজকের এই সুন্দর দিন আমি আজও দেখতে পাচ্ছি, সে তোমার কৃপায়। হে পরমেশ্বর, হে প্রভু, তুমি আমাকে এত সুন্দরভাবে বানিয়েছ, যা আমি তোমার কাছে সত্যিই কৃতজ্ঞ। আমাকে এত সুন্দর একটা বডি দিয়েছ, এত সুন্দর রূপ দিয়েছ, এত সুন্দর গলার ভয়েস দিয়েছ, এত সুন্দর একটা মন দিয়েছ, এবং সবথেকে বড়, আমি তোমায় স্মরণ করতে পারছি, সেই ক্ষমতাটা আমাকে দিয়েছ। এ কি কম বড় পাওয়া? সে তো সব কিছু তোমার কৃপাতেই সম্ভব। তুমি আমায় করুণা করেছ, তাই তো আমি তোমায় স্মরণ করতে পারছি। হে প্রভু, এই জগৎ সংসারে সব কিছুই এনার্জেটিক। আমার মনে হয় তুমি আমাকে মনে করেছ, তাই আমি তোমায় স্মরণ করেছি। তো আমার কত ভাগ্য ভালো, আমি কত ভাগ্যবান, আমি কত ভাগ্যবতী। তাই প্রভু, এই জগৎ সংসারে এত মানুষের মধ্যে থেকে আমি তোমায় স্মরণ করছি। প্রভু, তোমার ব্লেসিংস, তোমার আশীর্বাদ, তোমার স্নেহ, তোমার ভালোবাসা
সদা সর্বদা আমার মাথায় রেখো প্রভু। তোমার চরণে সদাই যেন আমার মতি থাকে। হে প্রভু, এই জগৎ সংসারে আমি এসেছি, কোন কর্মের জন্য আমি এসেছি অজ্ঞাত অবস্থায় আজ আমি তা ভুলে গেছি। কিন্তু আমি জানি তুমি আমায় সেই পথ দেখাবে। আমার যা কাজ, আমার যা কর্ম, তুমি আমাকে দিয়ে নিশ্চয়ই করিয়ে নেবে। হে পরমেশ্বর, আমি চাই আমার শরীরের মধ্যে তুমি বিরাজ করো। আমার মনের সমস্ত নেগেটিভিটি, সমস্ত অন্ধকার সব কিছু দূর করে দিয়ে আলোয় এক জ্যোতির্ময় প্রকাশে ভরে দাও প্রভু। আমি জানি হয়তো একটু সময় লাগবে, কিন্তু তোমার করুণা আমি পাবই পাব। কারণ আমি যে তোমার সবচেয়ে সুন্দর বাচ্চা। এত কোটি মানুষের মধ্যে আমি হলাম সবচেয়ে তোমার আদরের সন্তান। তুমি আমার সেই পরম পিতা পরমেশ্বর। হে প্রভু, এই পৃথিবীতে তুমি আমাকে পাঠিয়েছ, তাই পৃথিবী মায়ের কাছেও আমার কিছু গ্র্যাটিটিউড তো থাকেই। হে পৃথিবী মা, তুমি ধন ধান্যে পুষ্পে ভরা, তুমি আমাকে ধারণ করেছ। আমি জানি তোমার এই পৃথিবীতে না জানি কত দুষ্ট মানুষ, কত দুষ্ট আত্মা, কত খারাপ কাজ করছে। এরকম অনেক মানুষ আছে, কত নেগেটিভ পারসন, কত হানাহানি করছে, খুনোখুনি করছে, পরের ক্ষতি করছে। সেগুলো তুমি যেরকম ধারণ করেছ, পাশাপাশি তুমি সুন্দর সাধু, সন্ত, কবির, কত গুণীজন, কত মহাপুরুষকেও তো ধারণ করে আছো। তুমি কিন্তু কত সুন্দর করে ব্যালেন্স করে নিয়ে চলেছ। এই পৃথিবীতে আজও ভালো মানুষ আছে, অনেক সুন্দর মানুষ আছে, যার জন্য তুমি সব কিছু অনায়াসে সুন্দরভাবে, নীরব হয়ে সুন্দরভাবে তুমি আমাদের বয়ে নিয়ে বেড়াচ্ছ। তোমার কত ক্ষমতা মা। তুমি আমাদের এই শস্য শ্যামলা মাঠে কত শস্য চাষ হচ্ছে, যেগুলো আমরা খেয়ে বেঁচে আছি। এই পৃথিবীর মধ্যে এই সমস্ত গাছপালা, ফল না হলে আমরা কি খেতাম? কত লক্ষ্য তোমার আমাদের দিকে। আমরা যে তোমার সন্তান, তুমি হলে আমাদের মা, পৃথিবী মা। আর এই গাছপালাগুলো কত নীরবে, সুন্দরভাবে সুন্দর কর্ম করে যাচ্ছে, সম্পূর্ণ ইউনিভার্সকে সমর্পণ করে। অক্সিজেন দিচ্ছে আমাদের প্রাণী জগৎকে বাঁচার জন্য। কখনো কিন্তু ডিফারেন্স করছে না, আমি একে একটু বেশি দেবো, ওকে একটু কম দেবো, কাকে দেবো না। নিঃস্বার্থভাবে সমস্ত কর্ম ইউনিভার্সকে স্মরণ করে করে যাচ্ছে। এই প্রতিটি গাছকে আমার সম্পূর্ণরূপে আমি কৃতজ্ঞ জানাই। এই বায়ুমণ্ডলকে, এই জলকে, যে জল ছাড়া আমাদের জীবন ধারণ, জীবকুল অসম্ভব। এই তো প্রকৃতি মায়েরই সৃষ্টি। এই প্রকৃতি মা আমাদের সম্পূর্ণ কত জিনিস দরকার সব কিছু বুঝে এক মায়ের স্নেহ দিয়ে সব কিছু আমাদেরকে দিয়েছে। সূর্যের মতো আলো দিয়েছেন, আকাশ সব কিছু ধারণ করে আছে,
পুরো ব্রহ্মাণ্ডকে। সবার কাছে আমার সুন্দরভাবে আমি কৃতজ্ঞ জানাই। তোমাদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ। এই সব কিছু সৃষ্টি করেছেন পরমপিতা পরমেশ্বর। তিনি জানেন তার সন্তানদের কি কি প্রয়োজন। হে পরমপিতা পরমেশ্বর, আমাদের বাঁচতে গেলে তো এগুলো প্রয়োজন। তুমি সব দিকে কত কি খেয়াল রেখে দিয়েছ। আমার আরও কিছু নিবেদন আছে, যেরকম আমি যেখানে আছি, আমার অ্যারাউন্ডে যারা আছেন, যে মানুষগুলোর সঙ্গে আমি পরিচিত, তাদের সঙ্গে আমার রিলেশন যেন আরও সুন্দর করে দাও। যেগুলো তৎক্ষণাৎ দরকার, কিছু আর্থিক সঞ্চয়, কিছু আর্থিক আর্নিং, পরিবারের সমস্ত মেম্বার যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এবং যখনই কোনো সংকট আসবে, হে সংকটমোচন, তুমি সেই সংকটমোচন হয়ে আমার সমস্ত সংকটকে মোচন করে দিও। আমাকে এক ব্যালেন্সিং ক্ষমতা দিও, যাতে করে আমি সমস্ত সংকটকে স্কিপ করে সুন্দরভাবে আরও এগিয়ে যেতে পারি। আমার মনের মধ্যে সেই পরম শান্তি দিও হে প্রভু। আমার মনকে এবং আত্মাকে আরও শুদ্ধ করে দাও। আমি চাই এমন ক্ষমতা আমাকে দাও, তোমার শক্তি নিয়ে এই জগৎ সংসারে যেন মানুষের পাশে, কোনো প্রাণীর পাশে, গাছপালার পাশে যেন দাঁড়াতে পারি। আমি জানি এই জীবজগতে যে গাছপালা আছে, যে পশু পাখি আছে, তারা আমার থেকে অনেক শক্তিশালী, কারণ তারা যে তোমার সঙ্গে কানেক্টেড। হে পরমেশ্বর, আমাকেও এই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দাও। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে, সবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দাও। আমাকে সেই ক্ষমতা দাও, যাতে করে আমি সবার অস্তিত্বটুকু বুঝতে পারি। আমার সেই ক্ষমতা দাও প্রভু। হে পরমেশ্বর, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, হে প্রভু। প্রভু, আমি জানি তুমি যদি আমার অন্তরে থাকো, তাহলে সেখানে কোনো কালো মেঘ জমতেই পারে না। আমি চাই আমার হৃদয়ে সদা বসবাস করো। আমাকে সত্যের পথে নিয়ে চলো, এক আলোর দিশায় নিয়ে চলো। হে প্রভু, আমি জানি তোমার শক্তির উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তোমার শক্তি দিয়ে, তোমার মিরাক্কেল দিয়ে, তোমার ম্যাজিক বক্সের ম্যাজিক দিয়ে আমার লাইফটা এক অন্যতম, অনন্যতম, আরও সুন্দর, আরও চমকদার একটা মানুষ, একটা যার মান হুঁশ দুটোই আছে, আমাকে সেরকম মানুষ করো। আমাকে তুমি আমার চলার পথে গাইড করো প্রভু। তোমার অদৃশ্য হাত দিয়ে আমার এই হাত ধরে তুমি এগিয়ে নিয়ে চলো। হে পরমেশ্বর, আমি জানি তুমি স্বয়ং কোনো মানুষের মধ্যে দিয়েই আমাদের কাছে আসো। সেরকমভাবেই নতুন কোনো মানুষের সঙ্গে বা আমাদের অ্যারাউন্ডে যারা আছে, তাদের মধ্যে তুমি এসে আমাকে দয়া করে সাহায্য করো, এবং আমি যে কর্ম নিয়ে এসেছি সেই কর্ম আমাকে দিয়ে করিয়ে নাও। আমার বডিকে ইউজ করিয়ে স্বয়ং তুমি থেকে সেই কাজ তুমি করিয়ে নাও।
হে পরমেশ্বর, আমি যেন সদাই তোমার চরণে মতি রাখতে পারি, কোনো রকম পথভ্রষ্ট যেন না হই। হে প্রভু, এই 2024 সাল, আরও যে সাল আসছে, যতদিন আমি এই পৃথিবীতে থাকব, আমার শুভাকাঙ্ক্ষী তুমি, আমি জানি। আমি তোমায় বিশ্বাস করি, আমি জানি তুমি আমার সঙ্গে সবসময় আছো। এই বিশ্বাসের অটুট মর্যাদা সারা জীবন যেন রাখতে পারি। হে পরমেশ্বর, আমার হাত দিয়ে এমন কোনো কাজ কখনো যেন না হয় যাতে কারো ক্ষতি হয়। আমার মুখ দিয়ে এমন কোনো বাক্য যেন না বেরোয় যাতে কারো আঘাত লাগে। আমার দৃষ্টিতে এমন কোনো দৃষ্টি না আসে যাতে আমার মন নেগেটিভ হয়। আমার সমস্ত দেখার শক্তি তুমি নাও, আমার কথা বলার শক্তি তুমি নাও, আমার ভাবনার শক্তি তুমি নাও, আমার আমি তুমি নাও প্রভু। আমার আমিকে ধ্বংস করে দাও, আমার আমিকে তুমিতে কনভার্ট করো। সবার কল্যাণ করো, মঙ্গল করো। হে জগৎ পালক, জগৎ সংসারের কল্যাণ করো। যারা তোমায় ডাকতে পারে না, যারা তোমায় বুঝতে পারে না, তাদের মনেও তোমার খোঁজ দাও প্রভু। তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম, তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার প্রণাম স্বীকার করো। ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গুরুকুল, ধন্যবাদ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই পৃথিবীর সমস্ত শুভাকাঙ্ক্ষীকে, ধন্যবাদ এই পৃথিবীর সমস্ত এনার্জিকে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের প্রার্থনা এখানেই শেষ হলো। নমস্কার।